আজকের সন্ধ্যায় সবাইকে স্বাগত। আজ শিক কাবাব রেসিপি বানাবো। খুব সহজেই বাড়িতেই নিজের মতো করে বানিয়েছি। শিক কাবাব বানানোর জন্য বোনলেস চিকেন 400 গ্রাম নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে অ্যাড করেছি 2 চামচ লবণ, লেবুর রস 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এরপর অপর দিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 6 পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাও ওই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। এর সঙ্গে আরও অ্যাড করলাম 1 চামচ আদা ও আর 1 চামচ রসুন বাটা। এখানে টক দই নিয়েছি 3 চামচ মতো, জল ঝরিয়ে নিয়েছি এটা। এর সঙ্গে আরও অ্যাড করলাম 1 চামচ ভিনিগার। কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচ অ্যাড করলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার প্রয়োজন অনুযায়ী আরও দেওয়া যেতে পারে যদি এটি জুসের পরিমাণ অনেকটা বেশি হয়ে যায়। এই সমস্ত গুঁড়ো মশলাই আমি বাড়িতেই বানিয়েছি। এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো দিলাম ও 2 চামচ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই শিক কাবাব রেসিপির ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করলে টেস্ট কিন্তু খুব ভালো হয়। আপনারা অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। এইভাবে সমস্ত কিছু ভালো করে মেখে নিয়েছি। আমাকে এক্সট্রা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়নি। এই অবস্থায় আমি ঢেকে আধ ঘন্টার জন্য আমি আলাদাভাবে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এরপর শিক নিয়ে নিয়েছি। মাংসের টুকরোকে আমি শিকের মধ্যে ভালো করে এইভাবে একটা একটা করে আটকে নিলাম। শিকের সাইজ অনুযায়ী মাংসের পিসগুলিকে ভালো করে আটকে নিলাম। আমার শিকের সাইজটা অনেকটাই বড় ছিল, প্রায় 6 থেকে 7 পিস চিকেনের টুকরো এর মধ্যে অ্যাড করতে পেরেছি। এইভাবে আরও যে শিকগুলো রয়েছে তার মধ্যে বাকি চিকেনের টুকরোগুলোকে এইভাবে পরপর সাজিয়ে নেব।
সমস্ত শিকের মধ্যে আটকানো হয়ে গেছে। এরপর এটিকে রান্না করতে হবে, যার জন্য আমি ইট দিয়ে ঘিরে অনেকটা আগুন জ্বেলে আগুন তৈরি করে রেখেছিলাম। খুব সুন্দর কাঠের আগুন হয়েছে। এই আগুনের মধ্যেই আমি আগুনটাকে ভালো করে চালিয়ে দিলাম। এর মধ্যে শিকগুলোকে দিয়ে আমি শিক কাবাব বানিয়ে নেব, ধীরে ধীরে উল্টে পাল্টে এক এক করে সমস্ত এই শিকের অংশগুলো দিয়ে দিলাম। আগুনের মধ্যে দিয়ে দিয়েছি, ধীরে ধীরে হতে থাকবে। এই একই শিক কাবাবকে আমি ওভেনের মধ্যে কড়াইয়ের মধ্যে ঘি ব্রাশ করে বা বাটার ব্রাশ করে আমি রান্না করে নিতে পারি। একদিক হয়ে যাওয়ার পর উল্টে দেব সমস্ত কাবাবগুলোকে, যাতে খুব সুন্দরভাবে ধীরে ধীরে সেদ্ধ হতে থাকে। রেসিপিটি অবশ্যই আপনারা বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। কিছুটা বাটার মেল্ট করে নিয়েছি। এই কাবাবগুলোকে উল্টে নেওয়ার পর বাটার ব্রাশ করে নিচ্ছি। এতে খেতে কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো কাবাবটা তৈরি হতে সময় নেবে। একটু ধৈর্য ধরে ধীরে ধীরে এটা রান্না করে নিতে হবে। কাবাব সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি শিক থেকে ছাড়িয়ে নেব। কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এর মধ্যে আপনারা টমেটো চাটনি, কিছুটা গোলমরিচ লবণ ছড়িয়ে ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন। আমি সমস্ত কাবাবগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। শিক কাবাব সম্পূর্ণরূপে রেডি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।